বাংলাদেশ ক্রিকেটের অনেক অর্জনের সাক্ষী মোহাম্মদ রফিক। ব্যাট ও বল হাতে দুর্দান্ত ক্যারিয়ার পার করেছেন সাবেক এই ক্রিকেটার। ১৯৯৭ সালে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির ফাইনালে কেনিয়াকে হারিয়ে বাংলাদেশকে বিশ্ব ক্রিকেটের মঞ্চে নিয়ে যেতে বড় অবদান ছিল মোহাম্মদ রফিকের। সেদিন বাংলাদেশকে মোটামুটি ভালোই টার্গেট দিয়েছিল কেনিয়া। শুরুতেই ঝড়ো ইনিংসের কোনো বিকল্প ছিল না বাংলাদেশের কাছে। দলের এই কঠিন সময়ে বাঁহাতি অফ স্পিনার রফিকের উপরেই আস্থা রাখেন দলপতি আকরাম খান। ওপেনার হিসেবে মাঠে নামিয়ে দেন তাকে। সেই আস্থার প্রতিদান দিয়েছিলেন রফিক। ৪ ছক্কার ফুলঝুরিতে বড় করেছিলেন দলীয় স্কোর। করেছিলেন ১৫ বলে ২৬ রান। বল হাতে ৬ ওভারে তুলে নিয়েছিলেন মূল্যবান ৩টি উইকেট। আইসিসি ট্রফি নিয়ে দেশে ফেরার পর রফিকের কাছে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানতে চেয়েছিলেন তার চাওয়া পাওয়ার কিছু আছে কিনা। বুড়িগঙ্গার ওপারের ছেলে রফিক গাড়ি বাড়ি কিছুই চাননি সেদিন। প্রধানমন্ত্রীকে একটা ব্রিজ বানিয়ে দিতে অনুরোধ করেছিলেন তিনি। বাবুবাজারে একটা ব্রিজ হলে ভালো হতো, খুব কষ্ট হয় দুপারের মানুষের আসা যাওয়াতে। প্রধানমন্ত্রীকে এমনটাই বলেছিলেন মোহাম্মদ রফিক। অভাবী রফিক স্কুলে পড়তে পারেননি। সে ধারণা থেকেই হয়তো আইসিসি ট্রফি জেতার পর সরকার থেকে পাওয়া জমির উপর আস্ত একটা স্কুল নির্মাণ করেছিলেন। নির্মাণ করেই থামেননি রফিক। নিজের গাড়ি বিক্রি করে সেই অর্থ দান করেছিলেন স্কুলে। ১৯৭০ সালের ৫ সেপ্টেম্বর ঢাকার কেরানীগঞ্জের আগানগরে জন্মগ্রহণ করেন মোহাম্মদ রফিক। তার বাবার নাম মোহাম্মদ ইদ্রিস আর মা মনোয়ারা বেগম। দারিদ্রতা আর পড়াশোনার কমতি কিছুই আটকে রাখতে পারেনি রফিককে। দেশের হয়ে খেলেছেন ওয়ানডে ও টেস্ট ক্রিকেট। ম্যাচের প্রয়োজনে কখনো হয়েছেন বিধ্বংসী বোলার আর কখনো ঝড় তুলেছেন ব্যাটে। বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক কোনো ম্যাচে প্রথম ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন মোহাম্মদ রফিক। টেস্টে দেশের হয়ে প্রথম ১০০ উইকেট শিকারী বোলারও তিনি। বড় স্কোর তাড়া করতে ব্যাট হাতে ওপেনিংয়ে বা টপ অর্ডারেও দেখা যেত রফিককে। বিশ্ব ক্রিকেটেও তিনি অনেকবার সমাদৃত হয়েছেন। ২০০৫ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে সুপার সিরিজে তিনি বিশ্ব একাদশের অন্তর্ভুক্ত ছিলেন। ২০০৭ সালে আফ্রিকা একাদশের বিপক্ষে প্রদর্শনী সিরিজে তিনি এশিয়া একাদশের স্কোয়াডেও ছিলেন। ২০২০-২১ রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে তিনি বাংলাদেশ লিজেন্ডস ক্রিকেট দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন। একজন মিতবায়ী স্পিনার হিসেবে পরিচিত ছিল মোহাম্মদ রফিকের। বাঁহাতি স্পিন ও আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্য তিনি ছিলেন সুপরিচিত। তবে শুরুতেই স্পিনার ছিলেন না রফিক। ক্যারিয়ার শুরুতে তিনি করতেন মিডিয়াম পেস বোলিং। পেসার থেকে তাকে স্পিনার করতে বড় অবদান রাখেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার ওয়াসিম হায়দার। তিনি রফিককে স্পিন বল করার পরামর্শ দিয়েছিলেন। তারপর তো বাঁহাতি স্পিনে ইতিহাসই গড়ে ফেলেন রফিক। প্রথম বাংলাদেশি অলরাউন্ডার হিসেবে টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে ১০০ উইকেট শিকার ও ১০০০ রানের রেকর্ডও রফিকের। রঙিন পোশাকে ১২৫টি ম্যাচ খেলেছেন রফিক। বল হাতে শিকার করেছেন ঠিক ১২৫টি উইকেট। ব্যাট হাতে তার আছে ১১৯১ রান। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ওয়ানডে ম্যাচে ১০০০ রানের সাথে ১০০টি উইকেট শিকারের রেকর্ড তার দখলেই। মোহাম্মদ রফিকের ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয় ৫ এপ্রিল ১৯৯৫ সালে ভারতের বিপক্ষে। রফিকের টেস্ট পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যায় ৩৩ ম্যাচে ১০০ উইকেট ও ১০৫৯ রান করেছেন তিনি। শুধু পরিসংখ্যান দিয়ে বিচার করে অবদান বের করা যায় না। ওয়ানডের মতো বাংলাদেশের প্রথম টেস্ট জয়েও অলরাউন্ড পারফর্ম এসেছিল রফিকের কাছ থেকে। ৩৩ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে মোট ৭ বার ইনিংসে ৫ উইকেট শিকার করেছেন রফিক। ২০০৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ম্যাচে অল্পের জন্য ১০ উইকেট পাওয়া হয়নি তার। প্রথম ইনিংসে ৫ উইকেট শিকারের পর দ্বিতীয় ইনিংসে ৪টি উইকেট শিকার করেন এই বাঁহাতি স্পিনার। রফিকের টেস্ট অভিষেক হয় ২০০০ সালের ১০ নভেম্বর। বাংলাদেশের প্রথম যে টেস্টটি খেলেছিল ভারতের বিপক্ষে সেই টেস্টেই। আর শেষ টেস্ট তিনি খেলেন ২০০৮ সালের ২৯ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।